মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। বলতেছিলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচাতো ভাইয়ের নাম ছিল কারুন। ওই কারুন কিন্তু বন্ধুরা আমার একেবারে দরিদ্র লোক ছিল। তাফসীরের কিতাবে এসেছে একেবারে হিতদরিদ্র ছিল। পয়গম্বর মুসা আলাইহিস সালামের দরজার সামনে এসে সদা সর্বদা শুয়ে থাকতো ক্ষুধার যন্ত্রণায়। কিন্তু সে ছিল স্বর্ণকারক, সে স্বর্ণের কাজ জানত। তাই পয়গম্বর মুসা আলাইহিস সালাম কারুনকে ডাক দিয়ে বললেন, হে কারুন, তুমি তো স্বর্ণের কাজ জানো, তাই তোমাকে একটি দায়িত্ব দিতেছি। বলে কি দায়িত্ব? দায়িত্বটি হচ্ছে তাওরাত কিতাবের একটি কাভার বানাইবা। বলে কেমনে বানাইমো? বলে আল্লাহ পাক আমাকে জান্নাতে একটি পাথর দান করেছেন। ওই পাথর দ্বারা দুনিয়ার জগতের যে কোনো পাথরের সঙ্গে ছোঁয়া লাগাইবা তো ওই পাথরটা সাথে সাথে স্বর্ণ হয়ে যাবে। কারণ তো মনে মনে মহা খুশি, কারণ কারণের উপরের দিক যেমন ছিল ভিতরটা তেমন ছিল না, লোভী মানুষ ছিল। ঠিক না ভাই? ঠিক জোরে কন। কারণের সম্পদ কিভাবে বেড়েছে বন্ধুরা আমার শুনুন। কারণ এইবার পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বললেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার তো কোনো কাজই নাই, এই কাজ করা আমার জন্য কোনো সমস্যা নাই, কোনো ব্যাপার না, দেয়া দেন। কারণ দায়িত্ব পাইল। দায়িত্ব পেয়ে এইবার তাওরাত কিতাবের কাভার বানাচ্ছে। সাধারণ পাথরের সঙ্গে পরশ পাথরের ছোঁয়া লাগাইতো। পরশ পাথরের ছোঁয়া লাগার সাথে সাথে সাধারণ পাথরটা স্বর্ণ হয়ে যায়। তো ওই স্বর্ণ দ্বারা তাওরাত কিতাবের কাভার বানায়। এক পর্যায়ে দীর্ঘদিন লেগে যায় তাওরাত কিতাবের কাভারটা বানাইতে। মুসলমান বন্ধুরা আমার, দীর্ঘদিন পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম যে তাকে পরশ পাথর দিয়েছেন, এই পরশ পাথরের কথা তিনি ভুলেই গেছেন বন্ধুরা আমার। আর ওই দিক দিয়া কারুন তাওরাত কিতাবের কাভার বানানো শেষ হওয়ার পরে পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বললেন, কাভার বানানো শেষ হয়ে গেছে। এইবার কারুনের কাছে যেই পরশ পাথরটি ছিল, পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন, এইবার তুমি পরশ পাথরটি আমাকে ফেরত দাও। কারুন ডাক দিয়ে কয়, হে পয়গম্বর মুসা, তুমি যে আমাকে পরশ পাথর দিয়েছিলা, অনেক দিন ধরে কাজ করতে করতে কোথায় যে হারিয়ে গেছে, এখন পরশ পাথরটা আর খুঁজে পাচ্ছি না। জোরে আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ। ওই পরশ পাথর আর খুঁজে পাচ্ছি না, লোভ সামলাইতে পারে না। ঠিক না? ঠিক জোরে কন। এমন ইমানদার ব্যক্তি আমাদের সমাজেও আছে। দেখবেন 100 টাকা রাস্তার মধ্যে যদি পড়ে থাকে, 50 টাকা রাস্তার মধ্যে যদি পড়ে থাকে, 100 টাকা 50 টাকা, সে 50 টাকা 100 টাকার ইমানদারি দেখাইতে সেই দ্বিধা করে না। ডেকে ডেকে বলে, কার 100 টাকা হারাইছে রে, কার 100 টাকা হারাইছে, ইমানদারি দেখাইতেছে। কিন্তু একই জায়গার যদি 1 লক্ষ টাকা পড়ে থাকে, তাহলে বোঝা যাবে তার ইমানের পাওয়ার কতটুকুন। ঠিক না? ঠিক জোরে। 100 টাকার জায়গায় যদি 1 লক্ষ টাকা পড়ে থাকে, তখন বোঝা যাবে ইমানের পাওয়ার কতটুকুন। কারুনের কাছে পরশ পাথর দেওয়া হয়েছে, লোভ সামলাইতে পারে না। তাই কারুন পয়গম্বর মুসাকে মিথ্যা কথা বলতেছে হারায় গেছে। পয়গম্বর মুসা ধৈর্য ধরেছেন, আর কিছুই বলেন নাই। আর ওই দিক দিয়া কারুন পাথরের সঙ্গে ছোঁয়া লাগাই লুকায় লুকায় তো সে স্বর্ণের মালিক হয়ে যাচ্ছে। এমনভাবে সে স্বর্ণের মালিক হয়েছিল, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে তামাম পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে কারুনের স্বর্ণের ব্যবসা চলে নাই। পৃথিবীর এমন কোনো জায়গা নাই কারুনের স্বর্ণের ব্যবসা চলছে না। এত স্বর্ণের মালিক হয়েছিল আর এত সম্পদের মালিক হয়েছিল। তাফসীরের কিতাবে এসেছে কারুনের সম্পদ, কুরআনুল কারিমে আল্লাহ পাক সরাসরি আয়াতের মধ্যেই বলে দিয়েছেন, কারুনের সম্পদের যে সন্দুকের চাবি ছিল, তালার চাবি, ওই চাবিগুলো বহন করার জন্যে হৃষ্টপুষ্ট শক্তিশালী 40 জন যুবকের প্রয়োজন হতো। মানে 40 জন যুবকের মাথা নুয়ে যাইত, এই পরিমাণে তার সম্পদ ছিল যে তার চাবি বহন করার জন্য 40 জন যুবকের মাথা নুয়ে যাইত।
এত সম্পদের মালিক। আর বর্তমানে তো আপনার তালার চাবিগুলো লোহার, কিন্তু ওই চাবিগুলো ছিল চামড়ার। চামড়া ওজন না লোহা ওজন? লোহা ওজন। কিন্তু চামড়ার চাবিগুলো বহন করার জন্যে 40 জন হৃষ্টপুষ্ট শক্তিশালী যুবকের প্রয়োজন হতো, তারপরেও তাদের গর্দান নুয়ে যাইত। তাহলে কি পরিমাণে সম্পদের মালিক ছিল কারুণ্যা, ঠিক না? ঠিক জোরে কর। সম্পদ হইতে হইতে এক পর্যায়ে আল্লাহ পাক কারুনের উপর জাকাতের বিধান নাজিল করলেন। পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বললেন, হে মুসা, কারুনের তো সম্পদের অভাব না, এখন কারুনকে বলো সে জাকাত প্রদান করত, জাকাত দিত, সম্পদের জাকাত 40 ভাগের 1 ভাগ। তখন কারুনের কাছে গিয়া যখন পয়গম্বর মুসা বললেন, হে কারুন, তুমি এখন জাকাত দাও। এইবার কারুন ডাক দেয়া কয়, হে মুসা, এখন জাকাত দেওয়ার জন্য তোমার আল্লাহ বলতেছে। ও বুঝছি, তুমি আর তোমার আল্লাহ মনে হয় গরিব হয়ে গেছো। আমার সম্পদ দেখে তুমি আর তোমার আল্লাহ লোভ সামলাইতে পারছে না। আরো আস্তে আগামীকালকে নাউজুবিল্লাহ কইন, আরো জুড়ে কোন চিল্লায় কোন নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার আল্লাহ গরিব না ধনী? তাম পৃথিবীর যত মানুষ আছে সবাই গরিব, একমাত্র ধনী কে? বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছি ধনী, তোমরা সব হচ্ছ ফকির, ঠিক কিনা? জোরে কয়। আর কারুণ্যা কয়, আমার আল্লাহর বলে লোভ সামলাইতে পারতেছে না তার সম্পদের দিকে তাকাইয়া। মুসলমান বন্ধুরা আমার, এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে কষ্ট লাগলো। আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, দেখো কারুণ্যা কি বলে। বন্ধুরা আমার, শেষ পর্যন্ত কারুনের কাছে বারবার যখন জাকাত দেওয়ার জন্যে হুকুম করা হয়, তখন কারুন শেষ পর্যন্ত পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপর তুহমত নাজিল করে, তুহমত জারি করে। কি তুহমত? বলে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেলেঙ্কারি দিচ্ছে, নারী কেলেঙ্কারি। টাকা দিয়া নারী ভাড়া করেছে, নারীকে বলেছে পয়গম্বর মুসা যখন ময়দানে গিয়া বয়ান দিবে, ঠিক ওই সময় তুমি গিয়া বলবা, হে মুসা, তুমি আমার সঙ্গে জিনা করেছ। মানুষদেরকে, বনি ইসরাইলদের মানুষদের কাছে তুমি বিচার দায়ের করবা। মুসলমান বন্ধুরা আমার, শেষ পর্যন্ত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান দিচ্ছিলেন। বয়ানের ভিতরে এক পর্যায়ে বন্ধুরা আমার, এক পর্যায়ে, এদিকে তাকান, হুজুরপুরে হুজুর চলে আসছেন, শেষ করে দিব 1 মিনিটের ভিতরে। আমি আপনাদেরকে যেই কথাটি বুঝাইতে চাচ্ছি সেই ফিনিশিংটা আমি দিয়া আলোচনা সংক্ষিপ্ত করব। পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপর নারী কেলেঙ্কারি দিছে, আর নবী মুসা কারুনের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদুয়া করেছে। আমার কথা বুঝতেছেন? কার কাছে বদদুয়া করছে? আল্লাহর কাছে বদদুয়া করেছে, ওগো আল্লাহ, কারুন এবং তার সম্পদ সহকারে ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসার দোয়া কবুল করে নিয়েছেন, সাথে সাথে এমনভাবে আযাব দিছেন, কারুন এবং কারুনের সম্পদ সহকারে জমিনের নিচে ডাবতে আছে, অর্থাৎ জমিনে তার সম্পদ এবং তাকে সহকারে গ্রাস করতেছে। বুক পর্যন্ত যখন গেড়েছে, তখন কারুন এমনভাবে কান্নাকাটি করেছে, কান্নাকাটি করতেছে, আর পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলতেছে, হে মুসা, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। পয়গম্বর মুসা বলেন, না, তোর আর মাফ নাই, মাফ হওয়ার সময় শেষ। ঠিক না? ঠিক জোরে কর, তোর আর মাফ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পয়গম্বর, তার মানে কারণ এত বেশি কান্না করেছে, তাফসিরে এসেছে, কান্না করতে করতে চতুর্দিক দিয়ে তার চোখের পানি দ্বারা কাদামাটি হয়ে গিয়েছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বললেন, হে মুসা, কারণ তোমার কাছে এত কান্নাকাটি করেছে, তারপরেও তোমার দিলটা এত শক্ত, তুমি তাকে মাফ করো নাই। ওই কারণ যদি আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিয়া 1 ফোঁটা
চোখের পানি ছেড়ে দিত, সাথে সাথে আমি আল্লাহ পাক কারণকে মাফ করে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া মায়া কত, এত বেশি যে কারণের এক ফোঁটা চোখের পানির বিনিময়ে তাকে মাফ করতে রাজি হয়ে যান। ওই আল্লাহ হচ্ছেন রহমান। এই কারণে আজকের এই মাহফিল, আজকের এই দোয়া মাহফিল, গুনাহ মাফের মাহফিল। জীবনে আমরা অনেক গুনাহ করেছি, আজকে গুনাহগুলোর উপর শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে খালিসভাবে তওবা করে ইনশাআল্লাহ বাড়িতে যাব। আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহ বলেন, বান্দা যতই গুনাহ করো না কেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যতই গুনাহ করো না কেন আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেই কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।